এবার বলতাম দাদা, বাচ্চাদের চাকরি বাকরি নাই, চোরেদের ভাগান দিদি মোদি এক হয়ে গেছে, পাল্টান এবার। এই আসন্ন বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে কমরেড জীবনানন্দ সিংহকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। রবিবার সকালে রায়গঞ্জে প্রচারের ঝড় তুললেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী জীবনানন্দ সিংহ। শুক্রবার থেকে টানা বর্ষণ, চৈত্রের সকালে রোদ ঝলমল আকাশ। রবিবার ছুটির দিন, বাড়তি সুযোগের দিন হাতছাড়া করতে নারাজ তিনি। সকালে সুভাষগঞ্জ বিবেকানন্দ মোড়ে এলাকার প্রবীণ মানুষ শ্যামল কান্তি রায়, কল্যাণ দত্ত, মনোজ ঘোষ, পিতু ঘোষ কাস্তে হাতুড়ি তারা চিহ্নিত লাল পতাকা গলায় দিয়ে শুভেচ্ছা জানালেন। সুভাষগঞ্জ বাজারে মানুষের মেলবন্ধনে প্রার্থী জীবনানন্দ সিংহ স্বৈরাচারী তৃণমূলকে প্রতিদ্বন্দ্বী মানতে নারাজ। তিনি বলেন, লাল ঝান্ডার প্রতিপক্ষ বিজেপি, বিজেপি না থাকলে তৃণমূলের অস্তিত্ব বিপন্ন। গ্যাসের সংকট থেকে এসআইআর নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, মমতা ব্যানার্জি আগেও বলেছিলেন জীবন থাকতে এসআইআর হতে দেবেন না। ওনার সুস্থতা কামনা করে তিনি বলেন, মমতাও বেঁচে আছেন, মোদিও তৃণমূলের সমস্ত অপকর্ম চাপা দিয়ে প্রমাণ করেছেন মুদ্রার এপিঠ আর ওপিঠ সবই এক স্কুলের ছাত্র, ওদের একটাই স্কুল, নাগপুর। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের সমর্থনের জন্য মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছি। আপনি কেমন সাড়া পাচ্ছেন? যেখানেই যাচ্ছি মানুষ এবার তৃণমূল বা বিজেপিকে কিছুতেই ভোট দিতে চাচ্ছে না। তৃণমূল বিজেপিকে সরিয়ে এবার লালদের ফিরিয়ে আনতে চাচ্ছে। রায়গঞ্জে আপনার প্রতিপক্ষকে ভাবছেন? রায়গঞ্জে আমার প্রধান প্রতিপক্ষ বিজেপি। কেন? দেখুন, তৃণমূলকে এবার ভোট দেবেই না। গতবার বিজেপিকে মানে তৃণমূলকে সরাতে গিয়ে ভুল করে বিজেপিকে ভোট দিয়েছিল। এখন মানুষ বুঝে গেছে যে দিদি মোদি এক হয়ে গেছে, দিদি মোদি এক হয়ে গেছে, নয়তো মমতা ব্যানার্জি এত জেলে পিছনে থাকবে। তৃণমূলকে এবার লোক ভোট দেবে না, কারণ এই প্রার্থী গতবার বিজেপির হয়ে দাঁড়িয়েছে, তারপর আবার তৃণমূল হয়ে দাঁড়িয়েছে, গ্রহণযোগ্যতা বলতে কিছু নেই। আর মানুষ যে তৃণমূলকে তাড়ানোর জন্য গতবার ভোট দিয়েছিল, মানুষ বুঝে গেছে যে ওদের মধ্যে জোট আছে, মানুষ এবার বামপন্থীতে ফেরত। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty.
ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tummy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।